এই মুহূর্তে অবস্থান করছি একদম শেষ প্রান্ত, সেন্ট মার্টিন। সেরা দ্বীপের এই সৌন্দর্য মিস না করতে চাইলে অবশ্যই এই ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। নীল আকাশের নিচে নীল জলের বুকে সবুজের ছোট্ট এক টুকরো স্বপ্ন, সেরা দ্বীপ। উপরে উঠতে উঠতে চোখে পড়ে প্রকৃতির নিঃশব্দ শিল্পকর্ম, ঢেউয়ের ছোঁয়ায় ভেজা পাথর আর সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ। এখানে শব্দ কম, কিন্তু অনুভূতি অনেক গভীর। খুব ভোরে উঠতে হয়েছে আমাদের। আমরা 4টায় ঘুম থেকে উঠে আমরা বের হয়েছি, যখন কোনো আলো ছিল না। অন্ধকারে আমরা সেরা দ্বীপের উদ্দেশ্যে রওনা দেই। পিছনে ওই যে দেখা যাচ্ছে, ওটা সেরা দ্বীপের একদম শেষ অংশ। আর আমরা যেখান থেকে হাঁটা শুরু করি সেটি হচ্ছে সেরা দ্বীপের একদম প্রথম অংশ। ঠান্ডায় আমাদের অবস্থা খুব ভয়াবহ। ঠান্ডা বাতাস একদম চেহারার মধ্যে লাগতেছে। তবে এটাই হচ্ছে সেন্ট মার্টিনের মূল আকর্ষণ। আমরা এই মুহূর্তে যে জায়গাতে আছি, এই জায়গাটাতে পর্যটকদের আসা নিষেধ। তারপরেও এই জায়গার সৌন্দর্য অনুভব এবং দেখার জন্য পর্যটকরা প্রশাসনের যে বাধা সেটি পেরিয়ে চলে আসে। বাসায় যদি বসে থাকেন তাহলে শরীরে জ্যাম ধরবে, শরীরে জং ধরবে। তো বাসায় বসে না থেকে চলে আসুন। বাসার বাইরে বের হওয়া মানেই ঘোরাঘুরি। সুতরাং বসে থাকবেন না, ঘোরাঘুরি করুন। আল্লাহ পাক যতটুকু টাকা পয়সা আপনাদেরকে দিবে, ততটুকু টাকা পয়সা নিজেদের খাবার খরচ ব্যতীত বাকিটুকু ঘোরাঘুরির পিছনে ব্যয় করুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে আমাদেরও খুব আনন্দ লাগছে। দৈনন্দিন রুটিনের বাইরে গিয়ে আমরা যখন একটু বেড়াতে পারছি, আমরা ঘুরতে পারছি, বাংলাদেশের নৈসর্গিক দৃশ্যগুলোকে দেখতে পাচ্ছি, মহান রবের দরবারে কৃতজ্ঞতা জানাতে পারতেছি। এগুলোই আসলে আনন্দ। এগুলোর মধ্যেই যে আনন্দ, সে আনন্দ বাসায় বসে বসে শুয়ে শুয়ে পাওয়া যাবে না। সুতরাং বেরিয়ে পড়ুন, ব্যাগ গুছিয়ে ফেলুন। দেখা হবে আপনাদের সাথে বারবার। যেতে যেতে আপনাদেরকে কিছু কথা বলি। এই যে নিচে দেখতে পাচ্ছেন কোরাল। সো আপনারা যখন এই জায়গাগুলোতে আসবেন তখন খুবই সাবধানতার সাথে দেখে দেখে পা ফেলবেন, কারণ এই কোরালগুলো ধারালো হয়। আপনি যদি কোনোভাবেই পড়ে যান তাহলে আপনার এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আশেপাশে যেহেতু আপনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জায়গাটা অনেক দূরে, সেজন্য আপনার সাবধানতা আপনাকেই অবলম্বন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের টিম মেম্বাররা এখানে ফটোশ্যুট করতেছে। আমরা একটু তাদের কাছে যাব, যে তাদের আসলে একেবারে শেষ প্রান্তে সে অনুভূতিটা কি। আমরা যাচ্ছি তানবীরের কাছে, যে আপনি এই যে একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে এসে এক ভাইয়ের ছবি তুলে দিচ্ছেন, আপনার কি অনুভূতি? অনুভূতি অসাধারণ। থ্যাংক ইউ। আর আপনি যে ছবি তুলতেছেন, আপনার অনুভূতি কি? জাস্ট ওয়াও। ওয়াও। আমরা কোথায় আছি? বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে। আমরা এখানে একটু পরে হয়তো শেষে হারায় যাব। দেখেন, আমরা কিন্তু একদম গুগল ম্যাপে নদীর বাইরে আছি, যেখানে পানি সমুদ্র দেখাচ্ছে। এই যে আমরা একেবারে ভুল না করি, আমরা নদীতে না, আমরা সমুদ্রে আছি। আমরা একেবারে সমুদ্রে আছি, একদম সমুদ্রের বিভাগের একদম শেষ বাইরে। জায়গাতে আছি আমরা। থ্যাংক ইউ আপনাকে। আপনি যদি জোয়ার ভাটার সময় যদি না বুঝতে পারেন, তাহলে এখানে এসে আপনারা আটকে যেতে পারেন। তাই অবশ্যই স্থানীয়দের থেকে জেনে আসবেন এখানে জোয়ার ভাটার সময়সূচি। তো আমরা এখানে অল্প কিছুক্ষণ আছি, কিছুক্ষণ পরে আমরা আবার আমাদের সেন্ট মার্টিন মূল পয়েন্ট এবং আমাদের হোটেলের দিকে রওনা দিব। এগুলো কিন্তু প্লাস্টিক, যেগুলো মাটির সাথে প্রায় 1000 বছরেও মিশে না। তো এগুলার জন্যই সেন্ট মার্টিনের সেই নিষেধাজ্ঞা, আমরা সেন্ট মার্টিনে আসতে পারি না। পর্যটকরা যেখানে সেখানে ময়লা ফেলে চলে যায়। তো এটা আসলে উচিত না। এত সুন্দর একটি দ্বীপ, এত সুন্দর কোরালে ভরা দ্বীপের মধ্যে মধ্যে অনেকগুলো প্লাস্টিক, এগুলো কিন্তু নদীর জলে ভেসে আসছে, অথবা আমরাই এগুলোকে নদীতে ফেলছি আর কি। সুতরাং এগুলোকে ফেলা যাবে না, যত ময়লা ফেলা বন্ধ করতে হবে। এই প্লাস্টিকগুলো আমাদের নিজ দায়িত্বে সংরক্ষণ করে
হোটেলের ডাস্টবিনগুলো অথবা স্থানীয় যে ডাস্টবিনগুলো আছে সেখানে জমা করতে হবে। অবশ্যই আমরা নোংরা করবো না। এই প্লাস্টিকগুলোর জন্য সমুদ্রের যে একটা পরিবেশ এবং প্রজনন সেটা নষ্ট হচ্ছে। তো আমরা অবশ্যই এই ঘুরতে এসে আমরা পরিবেশকে ধ্বংস করব না। আমরা ছেড়াদ্বীপ থেকে যাচ্ছি সেন্ট মার্টিন মূল দ্বীপে। কিছু বলতে চান? কেন আমার কাছে তো আমি বলি, আমাদের সেরাদ্বীপ শেষে আমরা এবার রুমে ফিরে যাচ্ছি। আমরা আজকে রুমে গিয়ে বিচ পারে ফুটবল খেলবো। আমরা এই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য আপনাদেরকে বারবার দেখাবো এবং আমাদের ফুটবল খেলাও আপনাদেরকে দেখাবো। আপাতত ভ্যান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো অ্যাক্টিভিটিতে দেখা হবে। দাদা কক্সবাজারের টেকনাফ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই দ্বীপকে স্থানীয়রা চেনে নারকেল জিঞ্জিরা নামে। উপরে ড্রোনে ভেসে উঠলে দেখা যায় স্বচ্ছ নীল জল, প্রবাল পাথরে ঘেরা তটরেখা আর প্রকৃতির নিখুঁত সাজ। সেন্ট মার্টিনের দক্ষিণে রয়েছে আরও এক বিস্ময়, ছেড়া দ্বীপ। ভাটার সময় হেঁটে যাওয়া যায় আর জোয়ারে যেতে হয় নৌকায় করে। এখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার চাপ, শুধু আছে ঢেউয়ের শব্দ আর প্রকৃতির সাথে নিজের একান্ত সময়। সেন্ট মার্টিন, যেখানে নীল আকাশ, নীল সমুদ্র আর শান্ত মন একসাথে মিলেমিশে যায়। এটি যেন নীল সমুদ্রের বুকে এক টুকরো স্বর্গ। আমরা সানসেট দেখতে গলাচিপা বিচে অবস্থান করছি এই মুহূর্তে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেন্ট মার্টিনের এই বিকেলটা অন্যরকম। সমুদ্র আজ খুব বেশি কথা বলছে না, শুধু ঢেউয়ের ছন্দে ছন্দে একটা শান্ত গল্প বলে যাচ্ছে। এটি হুমায়ুন আহমেদের সমুদ্রবিলাস রিসোর্ট। সেন্ট মার্টিনের বুকে হুমায়ুন আহমেদ স্মৃতি একটি রিসোর্ট নয়, একটি ভালোবাসার নাম। হাসি, গল্প, হালকা দুষ্টুমি আর অগণিত স্মৃতি, সবকিছু মিলে এই বিকেলটা হয়ে ওঠে আলাদা। সমুদ্র পাশে সূর্য ডুবছে ধীরে ধীরে আর আমরা এই মুহূর্তটা ধরে রাখার চেষ্টা করছি। কিছু মুহূর্ত ছবিতে ধরা পড়ে না, ভিডিওতেও না, শুধু বন্ধুত্বের মাঝেই থেকে যায়। সেন্ট মার্টিন, সূর্যাস্ত আর আমরা একসাথে ঠিক এমনই। কেউ হাসছে, কেউ ভিডিও তুলছে, আবার কেউ ঠিকমতো ফ্রেমেও নেই। সূর্যটা ডুবছে নিজের নিয়মে আর আমরা নিজেদের মতো করেই এই মুহূর্তটা উপভোগ করছি। সমুদ্র সাক্ষী, এই হাসিগুলো আসল, এই ভিডিও সাক্ষী, এই মজাগুলোই সত্যি। ভবিষ্যতে যখন ভিডিওটা দেখব তখন সূর্যাস্ত মনে পড়বে না, মনে পড়বে আমরা একসাথে ছিলাম। সেন্ট মার্টিন, সূর্যাস্ত মানেই শান্ত পরিবেশ, কিন্তু আমরা গেলে সেটা আর শান্ত থাকে না। রেস চলছে, ইস্তেয়াক এবং তানবীর ভাইকে ধরতে হবে। লেটস সি ধরতে পারি কিনা। হয়তোবা ইস্তেয়াক ভাইকে ধরে ফেলছি।
হালকা টক হালকা মিষ্টি হ্যাঁ হ্যাঁ কিলিকা মিষ্টি তো দেখো না খাইতে পারবে তোমার আম্মু কই I don't know what you say about me. দেশ চালায় মেয়েরা গাড়ি চালায় পুরুষেরা না রুম যদি ছাড়ি তাহলে আমরা চলে আসতেছি How much? How much? How much is it? How much is it? কত 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 হ্যাঁ 25 25 25. 0.1%. 25. It's much more expensive. I know. No. It's regular. yeah He said it's regular in 50. Cinematic. He say 50. No, Not 50. 25. 25 Is it 25 or 50? বড় 25 25 বলো 25 বলো 25 টাকা 25 25. The money is more expensive. আর জিগা আছে উপর How can I see the eat? তোমাদের বাসা করতে দেখেন Is it egg? Is it egg? No, it is not. It is a boiled egg. It is hot egg. ইন ফার্মের মুরগি Hot egg. And Riman. in a boil egg which form in farmer মুরগি This use a Riman. What is your what inside here? What inside here? টাকা এর মধ্যে কি আছে? মরিস মরিস এর মধ্যে Mirch, স্পাইসি spicy. চিলি Yeah. চিলি গ্রিন চিলি লাল কাঁচা মরিচ না না শুকনো মরিচ চিলি ফ্লেক্স What is this? Chili Chili flakes. flakes. Chili flakes. Chili flakes. Yeah, very good, but I don't want to eat just because I don't have money. Thank you. মিষ্টি কোনটা আরে দিস্তে কই নেন এটা দাও কই পাইছেন আমাদের বন্ধু দোকানে কই পাইছেন কোনটা বল ওরা আমরা তেরে মাছ কিনে জালু মিষ্টি Taste good? Taste good? গুড নট বেটার What is your name? What is your name? and Terminate. tamarind. But its taste, How much? How much? is it 50? 50. This is worth it. I think worth it, but You think? Good. We are eating golla. ice cream. This is ice creams. This is jhal golla. Spicy ice This is cream. mishti golla. আমরা সাইকেলিং করে একটা গোল্লা আইসক্রিম নিলাম। এটা আমাদের ঢাকাতেও পাওয়া যায়, বাট এই জায়গাটা এটা একটু ডিফারেন্স জাস্ট বিকজ হিজ টেস্ট। এটা টেস্টটা কেমন আপনি একটু বলেন। Juice. জোস অবশ্যই ট্রাই করতে হবে। So energetic. সো এনার্জেটিক, এটাতে টক ঝাল মিষ্টি এবং একটা ধনে পাতার একটা ফ্লেভার আছে যেটা আসলে অ্যামেজিং। এটা ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে যে আরেকটা কিনে খাই। বেস্ট দেন একটা দেন। Bhai ke bolega? হ্যাঁ Bhai ke bolega? হ্যাঁ, এই টুকটাক ভিডিও করি। Bhai চ্যানেলের নাম কি ভাই? ট্রাভেল উইথ জিসান বলে দেন সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট। লাইক ইন কমেন্ট। আপনি কি করেন? আমি ট্রাভেলার্স। ট্রাভেলার্স গ্যাং। এটা কি কোনো ট্যুর এজেন্সি? এটা কিডন্যাপ এজেন্সি। এখানে আসলে টাকা আত্মসাৎ করা হয়। আজকেই আমাদের শেষ দিন। আজকে আমরা শিপে করে কক্সবাজার যাব, সেখান থেকে ট্রেনে করে আমরা আমাদের নিজ গন্তব্যে চলে যাব। আমার পাশেই যিনি আছেন সবাই চিনেন, সুপরিচিত মুখ ইস্তাক আহমেদ ফয়সাল ভাই। তিনি আমাদেরকে একটু আমাদের এই ট্যুরের বিস্তারিত এবং সবকিছু সম্পর্কে একটু বলবেন। আমরা
4টে দিন এখানে কাটালাম। পুরো 4 দিনই ব্যাপক এনজয় করেছি। একেবারে ট্যুরের শুরু থেকে শেষ মোমেন্ট পর্যন্ত আমাদের খুব ভালো লাগতেছে এখন পর্যন্ত। একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, ট্যুরে এসে যদি চিন্তা করেন যে আমি 3 দিন রিসোর্টে ঘুমিয়ে কাটাবো, তাহলে আপনার ট্যুরে না এসে বাসায় ঘুমানো ভালো। আমরা শুরুর দিন থেকে এ পর্যন্ত যতটুকু এক্সপ্লোর করা যায় ততটুকু এক্সপ্লোর করেছি। একেবারে এ টু জেড সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখেছি। প্রত্যেকটা আনাচে কানাচে কি আছে সকল অ্যাক্টিভিটিস আমাদের ডান। এখন আমাদের ভিতরে শান্তি হচ্ছে এই জন্য যে আমরা পুরো সেন্ট মার্টিনটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলতে পেরেছি। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যখন আসবেন তখন আপনারা সেন্ট মার্টিনটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করবেন এবং শেষ মোমেন্ট পর্যন্ত এনজয় করবেন। ধন্যবাদ ইশতিয়াক আহমেদ ফয়সাল ভাইকে। ইনশাআল্লাহ আমাদের যাত্রা সফল এবং সুন্দর হবে। আবারও দেখা হবে যেতে যেতে। কিছু পেতে হলে কিছু দিতে হয়। কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো টাকা পয়সা না জমিয়ে ঘুরতে বের হয়ে যান, কারণ এক সময় অনেক টাকা হবে, সময় হবে না। তো সময় থাকতে থাকতে এবং যৌবন থাকতে থাকতে বের হয়ে যান ঘোরার উদ্দেশ্যে। প্রত্যেকটা সকাল রাত আপনাদের এখানে খাই গেছি। হ্যাঁ, আমরা রাখেন 80 করে রাখেন, 20 টাকা করে কম রাখেন, 20 টাকা তো কমে রাখলাম। ওই আপনি 100 বলছেন, আমরা 20 টাকা 80 করে। আমি আপনাদের ওই দামটা বলিনি, বলছি না প্রথম কাস্টমার হিসাবে দামাদামের দরকার নাই। রাখেন 80 করে, আমরা বসুন। আপনি যখন বলছেন ভাই অনুরোধ করতেছেন 90 টাকা করে দিন, যখন বলছেন আচ্ছা ঠিক আছে, Okay? ভালো দেখে বাদেন। তো পেলে আর প্লেট। খাবার টেবিলে বসে আছি, কিন্তু মনটা কোথাও আটকে আছে। হাসি আছে, গল্প চলছে, কিন্তু সবাই জানে এটাই শেষ একসাথে বসা। সেন্ট মার্টিন আমাদের ভালোভাবে খাইয়ে দিচ্ছে।